হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে 6 মার্কসের কোশ্চেন একটি আসবে। 6 মার্কসের কোশ্চেন কমন পেতে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। চলো বেশি দেরি করব না, 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। তোমরা দেখে নাও, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। প্রথমে তোমরা পয়েন্ট করবে গণতন্ত্রের সুবিধা। এখানে তোমরা ফার্স্ট পয়েন্ট কি লিখবে? জনগণের সার্বভৌমত্ব। গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই হলেন সকল ক্ষমতার মূল উৎস। সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে এবং জনগণের ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত হয় সরকার পরিচালিত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। স্বাভাবিক অধিকার তত্ত্বের বাস্তব প্রয়োগ। একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই স্বাভাবিক অধিকার তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটানো যায়। মানুষের জীবন সম্পত্তি ও অধিকার ইত্যাদির স্বাভাবিক প্রকাশ ঘটে গণতন্ত্রের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। আইনের শাসন। গণতান্ত্রিক ব্যবস্থায় একমাত্র বিধিবদ্ধ পদ্ধতি ছাড়া জনগণের স্বাভাবিক জীবনে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। গণতন্ত্রে ব্যক্তি তার স্বাভাবিক অধিকারগুলি চরিতার্থ করে আইনের মাধ্যমেই। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সর্বোচ্চ মাত্রায় ব্যক্তি কল্যাণ। গণতন্ত্রের মূল লক্ষ্য হল সর্বাধিক মাত্রায় ব্যক্তি কল্যাণ। একমাত্র গণতান্ত্রিক পরিবেশের মধ্যেই একজন ব্যক্তি তার অন্তর্নিহিত সত্তার বিকাশের পরিপূর্ণ সুযোগ লাভ করে। গণতান্ত্রিক রাষ্ট্র নীতি প্রণয়নের সময়ও সর্বাধিক ব্যক্তি কল্যাণের বিষয়টি খেয়াল রাখে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিচার বিভাগের নিরপেক্ষতার জন্য গণতন্ত্রে বিশেষ সাংবিধানিক বিধি ব্যবস্থা বলবৎ থাকে। ফলে আইন ও শাসন বিভাগ কর্তৃক বিচার বিভাগের ওপর কর্তৃত্ব আরোপের সম্ভাবনা গণতন্ত্রে খুব কিন্তু কম। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। 3টি মূল নীতি। সাম্য মৈত্রী ও স্বাধীনতা। গণতন্ত্রে ফরাসি বিপ্লব উদ্ভূত 3টি প্রধান আদর্শ সাম্য মৈত্রী ও স্বাধীনতার অবস্থান লক্ষ্য করা যায়। এখানে আইন সকলের প্রতি সমানভাবে প্রযুক্ত হয় এবং আইন কর্তৃক সকলেই সমভাবে সংরক্ষিত হন। একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাতেই ব্যক্তি স্বাধীনতা সর্বাধিক রূপে চরিতার্থ করা সম্ভব। পরবর্তী পয়েন্ট অর্থাৎ গণতন্ত্রের সুবিধা লাস্ট পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ব্যক্তি স্বাধীনতার চরম প্রকাশ। নাগরিকদের বিভিন্ন প্রকার স্বাধীনতা যেমন পৌর ও রাজনৈতিক স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্রের মাধ্যমে সর্বোচ্চ হারে প্রকাশিত হয়। রাষ্ট্র নাগরিকদের এই সকল স্বাধীনতা রক্ষা করতে নাগরিকদের নিকট বদ্ধপরিকর থাকে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? গণতন্ত্রের অসুবিধা। গণতন্ত্রের অসুবিধার 1 নম্বর পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অযোগ্য ব্যক্তিদের দ্বারা সরকার পরিচালনার সম্ভাবনা। গণতন্ত্রে সকলের অধিকার সমান, তাই অযোগ্য ব্যক্তিরাও গণতন্ত্রে শাসন কার্যে অংশগ্রহণ ও পরিচালনার সুযোগ পান, যা কখনোই উৎকৃষ্ট শাসন পরিচালনা করতে পারে না। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সংখ্যাগরিষ্ঠতার প্রতি অধিক গুরুত্ব। গণতন্ত্রে সরকার প্রতিষ্ঠা থেকে নীতি প্রণয়ন সব কিছুতেই সংখ্যাগরিষ্ঠতার নীতি প্রযুক্ত হয়। ফলে অনেক ক্ষেত্রেই উৎকর্ষতার পরিবর্তে সাধারণের সম্মতির ওপর আস্থা প্রকাশের ফলে শাসন কার্য পরিচালনা ও নীতি প্রণয়ন তার মূল লক্ষ্য চরিতার্থ করতে পারে না। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষা। গণতান্ত্রিক ব্যবস্থা কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষার ব্যাপারে প্রয়াসী হয়ে থাকে। ফলে গণতন্ত্রে সকলের স্বার্থ সুরক্ষিত হওয়া সম্ভব নয়। এ জাতীয় ব্যবস্থায় কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় নীতির ওপর প্রভাব বিস্তার করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। আমলাতান্ত্রিকতা। অযোগ্য ও অদক্ষ ব্যক্তিরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে শাসন কার্যে অংশগ্রহণ করলে তারা আমলাদের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন। ফলে শাসন পরিচালনা ও নীতি নির্ধারণের সকল অংশে নির্বাচিত
প্রতিনিধিদের পরিবর্তে আমলাতন্ত্রে প্রাধান্য বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। জরুরি অবস্থার ক্ষেত্রে উপযুক্ত নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো নীতি নির্ধারণ ও পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সকলে সম্মতি ও বিস্তর আলাপ আলোচনা ইত্যাদির প্রয়োজন হয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি অবস্থার সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত নয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ব্যয়বহুল। অন্যান্য রাজনৈতিক ব্যবস্থাগুলির তুলনায় গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনে বিভিন্ন সরকার ইত্যাদি ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয় হয়। আবার এত ব্যয়ের পরেও জনগণের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ না হলে তা হয় অপচয়ের নামান্তর। পরবর্তী পয়েন্ট অর্থাৎ গণতন্ত্রের অসুবিধা, লাস্ট পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। দলীয় স্বার্থ। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল জনগণের সম্মতিক্রমে রাজনৈতিক ক্ষমতা দখল করে, কিন্তু শাসক দল ও বিরোধী দলের মধ্যে স্বার্থের যে দ্বন্দ্ব তৈরি হয় তার ফলে জনগণের আশা আকাঙ্ক্ষার তুলনায় দলীয় স্বার্থ প্রধান হয়ে ওঠে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।